يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. قال الله تعالى في الكلام المجيد الفرقان الحميد إن الدين عند الله الإسلام. قال الله تعالى في كلامه المجيد قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সিজদায় পড়ে কাঁদলেন নবীজি উম্মত বালে জারে জার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মাত আমার গুনাহগার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম কর রে দয়ার আল্লাহ রে তুমি আমায় কবুল কর রে তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম কর রে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজরাইল আসে বেজদিন বুকের উপর হাতে রাখিবে সেদিন যতই করায় বেলা করো কথা মানবে না দয়ার আল্লাহ তুমি আমায় রহম কর রে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রূহটা যেদিন চলে যাবে
মা জননী বাসিয়া কাঁদবে যথই কর কান্না তুমি করহ কান্না শুনবে না দায়া আল্লাহ তুমি আমায় রাহম কররে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে কিন্তু আওয়াজ নাই, খালি সামনে। এই যে দুইটা খোঁড়া আছে না, খোঁড়া কইলে কি কোন আপনারা খোঁড়াই তো কইলে এই দুই খোঁড়া, এই দুই খোঁড়ার থেকে আওয়াজ দিবেন না। যে পিছনে যুবকের আওয়াজ আছে না, কি কোন আওয়াজ দিবেন না পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা চুপ থাকুন, এবার এই দুই খোঁড়ার থেকে আওয়াজটা দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আজকের এই সুবহানের বিটা ১তম বার্ষিক যুবকের অধ্যক্ষ মাহফিল, আজকের এই পবিত্র মোবারক মাহফিলের যিনি সভাপতি চাহক সুনামধন্য হযরত মাওলানা আমিনুল ইসলাম চাহাবকে আমার অন্তর থেকে সালাম দিলাম। তার সাথে সাথে স্টেজে বসে থাকা হাফেজে কোরআন, ইসলামের মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, তাদেরকে আমার অন্তর থেকে সালাম দিলাম। তার সাথে সাথে আজকের এই পবিত্র মোবারক মাহফিলের সম্পাদক, সহ সম্পাদক, সভাপতি, উপসভাপতি, সদস্য, কমিটি বিন্দু সবাইকে আমার অন্তর থেকে সালাম দিলাম। তার সাথে সাথে এত অঞ্চলের আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক দিনদার ভাইরা, স্কুল কলেজ বার্ষিকের শিক্ষিত যুবক বন্ধুরা, বিজনেসম্যান ভাইরা, দোকানদার ভাইরা, মুরব্বী বাবাজিরা, কৃষক ভাইরা, বিভিন্ন ব্যবসায়ী ভাইরা, ছোট ছোট ছেলে মেয়েরা, সবাইকে অন্তর থেকে সালাম দিলাম। তার সাথে সাথে পর্দার আড়ালে থাকা মা জান, খালা জান, ফুপু জান, মাসি জান, সবাইকে অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম একটা প্রশ্ন করব আপনাদের কাছে, সালাম দেওয়াটা কি? আর জোরে কোন সুন্নাত। সালামের জবাব দেওয়া কি? যদি আপনাকে কেউ সালাম দেয়, যদি আপনি অহংকার করে সালামের জবাব না দেন, তাহলে আপনার আমলনামায় একটা কবিরা গুনাহ হইল। জোরে কোন নাউযুবিল্লাহ। সালাম দেওয়া মাত্রই সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালামের জবাব দিতেই হবে, ঠিক কিনা কোন? আমার ভাষা বুঝবান ইনশাআল্লাহ, বুঝবান ইনশাআল্লাহ। আপনাদের দেশে কি কয়? এটা তোর লাড়ি, আমার দেশে লাড়ি দিয়া কয় গাওয়া দিছে। আপনারা কি কয়? এইরকম করে মানো, আমরা কই গাওয়া দিছি, আপনারা কি কয়? বুঝতে আমার কথার মাধ্যমে যদি কারো শরীরে গিয়ে বুঝতে লাগে, খারাপ পায় না? না না না, কথা বলার মাধ্যমে যদি এদিক দিয়ে ওদিক দিয়ে যাই, যদি শরীরে ড্যাশ লাগে, খারাপ হবে না? দেখো, তেঁতুল খাইতে সুকা লাগে না মিঠা লাগে? সুকা লাগে। কথা বলতে গিয়ে যদি তেঁতুলের মতো, লেবুর মতো ট্যাঙ্গা লাগে, খারাপ পাবাই না। সম্মানিত হাজির, আমি আবার বলছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই নিয়ামতের জায়গা, গুনাহ মাফের মজলিসে বসার সুযোগ দান করেছেন। আমরা খুশি না বেজার? খুশি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজারিশ, জিব্বালর এই মহব্বতে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
মদিনার লাল মাআমিনার লাল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন না সেই নবী পাকের প্রতি হাজার দরুদ ও সালাম সকলের নাম ধরে বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান দুইজন। একটা উদাহরণ দেই, আজকে ধর্মসভার মধ্যে একই মায়ের সন্তান দুই ছেলে, দুই ছেলেই বলছে মা আমি ধর্মসভায় যাইতেছি, আর এক ছেলে বলল মা আমিও ধর্মসভায় যাইতেছি। দুই ছেলে দুই ভাই মা বাবাকে বলছে আমরা ধর্মসভায় যাইতেছি, অথচ এক ভাই সবাই আসছে আর এক ভাই সবাই বসে নাই। এই দুই ভাইয়ের ভিতরে পার্থক্য কি জানা আছে? আছে না নাই পার্থক্য? মাও জানে আব্বাও জানে যে আমার দুই ছেলেই সভা শোনার জন্য চলে গেছে, অথচ এক ভাই সবার মধ্যে বসছে আর একটা বসে নাই। তাহলে দুই ভাইয়ের ভিতরে পার্থক্য আছে না নাই? এটা এখন বলবো না, সভাপতির কাছে জমা দিয়ে রাখলাম, পরবর্তীতে বলার চেষ্টা করব। আর আপনাদের সম্মুখে রাত অনেক হয়ে গেছে, সন্ধ্যার থেকে তো ওয়াজ শুনতেছেন নাকি? কোন আধা ঘন্টা সময় বসে থাকা যাবে? ইনশাআল্লাহ যাবে, ইনশাআল্লাহ আধা ঘন্টা যাবে। আখিরি দোয়া যতক্ষণ হয় না থাকবেন, সাহস আছে, আছে হিম্মত আছে, আছে। দোয়া না কইরা কে কে চলে যাবেন দেখাই? হাত তোলো, হাত তোলো, ইয়ে তোলো। হ্যাঁ ঠিক কিনা কোন? আমরা ভয় করব কাকে? আরো যারা কোন কাকে? আল্লাহ। ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমরা মুসলমান আল্লাহরে ভয় করে? কথা কেমন করে? মুসলমান যদি আল্লাহকে ভয় করতো নামাজ ছাড়তো না, মুসলমান যুবক যদি আল্লাহকে ভয় করতো মদ খাওয়া বা মদ খাইতো না, মুসলমান যদি আল্লাহকে ভয় করতো শরীরে ইঞ্জেকশন মারতো না, মুসলমান যদি আল্লাহকে ভয় করতো চাষের আড্ডায় যেত না, মুসলমান নারী যদি আল্লাহকে ভয় করতো বেপরদা চলতো না, মুসলমান যদি আল্লাহকে ভয় করতো তাহলে মা বাবাকে দুঃখ দিত না, মুসলমান যদি আল্লাহকে ভয় করতো মসজিদ ছাড়তো না, মুসলমান যদি আল্লাহকে ভয় করতো নবীর সুন্নতের পাগল থাকতো, ছাড়তো না। কথা কোন ঠিক না? ঠিক। মুসলমান যুবক পারে। আহার সময় তো রাস্তার মধ্যে দেখলাম দুই যুবক, একটা আর একটা হাইটে যাবার পায় না, সোজা সোজি ভাবে যাবার পায় না, হাইলা হাইলা যায়, ওইটারে ডেসা দিয়ে কয় কই যাস? আরে দুইজনকে তো যে এক রাস্তা দিয়ে ও আরে ধাক্কা দিয়ে কয় কই যাস? ব্যালেন্স আছে কি? ব্যালেন্স। মুসলমান আল্লাহরে যদি ভয় করতো যুবক কোনদিন ট্যাবলেট খেত না, ইঞ্জেকশন মারতো না। ইঞ্জেকশন মারে না? নাই মারে। ট্যাবলেট খাইয়া ইঞ্জেকশন মাইরা যুবক 18 বছর হয় নাই 17 বছরে কয় আব্বা বিয়ে করু। কথা কোন ঠিক না? বেটি ঠিক ঠিক। এই যে কম বয়সে বিয়া কইরা আর যার বেটি বিয়া করছে, হ্যাঁ ও তো কেমন মাথা খারাপ। বেটির বয়স হইছে না 12 বছর 13 বছর, বিয়া দিয়ে বেদালে বেড়ে গেছে। হ্যাঁ জামাই যাও, মেয়ে যাও, মেয়ের মাও যাও, মেয়ের বাবা সবাই শুইতে যাও কারাগারে। ঠিক আছে যুবক ভাই, আমিও যুবক মানুষ, বুড়ো হয়েছি কি? বুড়ো হয়েছি? বুড়ো হয় নাই। ওই জন্য যুবকদের বেশিরভাগ যুবকের ব্যাপারে বলতে হবে, তার কারণ যুবক বন্ধু আমার যৌবন বয়সে 1 বার সুবহানাল্লাহ বলবেন, আর বুড়া বয়সে 100 বার সুবহানাল্লাহ বললে সমান সমান সওয়াব। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে যৌবন বয়সে যা কিছু করবো আমরা যৌবন বয়সে করবো, ঠিক কিনা কোন? খারাপ পাবেন না। তাহলে এই যে তাস খেলা, এই যে নেশা করা আর ইনজেকশন মারা, এগুলোর থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? এইগুলোর থেকে বাঁচতে হলে মুসলমান আল্লাহর গোলাম 1 নাম্বার ফলো করতে হবে আল্লাহ পাকের কোরআন। হাযা কালাম, কোরআন
এই কালামুল্লাহ শরীফ যদি ফলো করে যাব, দেখবেন এইগুলো আর থাকবে না। সমাজটা এত সুন্দর গোলাপ ফুলের মতো ভাসবে। কোনো একটা নারী বেপরদা করবে না, কোনো একটা পুরুষ ইফটিজিং করবে না, কোনো একটা যুবক কোনো মেয়ের দিকে তাকাবে না, কোনো একটা মেয়ে যুবকের দিকে তাকাবে না। যদি মুসলমান কোরআনকে ফলো করতাম, কথা কান ঠিক না বা ঠিক? কিন্তু কোরআন ফলো করি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার রাগ বেশি আছেন না কম আছেন? যুবক ভাই কি কোন, বেশি না কম? কেমন বেশি আছেন? যেই মদিনার মধ্যে ভূমিকম্প হয়েছিল, মক্কা মদিনা, হযরত ওমর এমন জোরে আঘাত করছে, ভূমিকম্প তোর কি ভয় নেই? এই মদিনার জমিনে আমার রাসূল আল্লাহর নবী, সমস্ত মানবের নবী, আল্লাহর নবী শুয়ে আছেন। এই মদিনায় তোর কত বড় সাহস, তুই ভূমিকম্প হয়? এক মাইরে শেষ। কিয়ামত পর্যন্ত ভূমিকম্প হয়, কিয়ামত পর্যন্ত আর ভূমিকম্প হইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তে কোন হেবেরি রাখুন, জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই উমরের মতো, যেই উমর রাস্তা দিয়ে হাইরা গেলে 40 দিন শয়তান প্রবেশ করতো না। কয়দিন? 40 দিন। বর্তমান উমরের মতো উমর আছে না নাই? আছে। আমার যুবকের মতো উমর নাই? হাজার হাজার উমর আছে। এই উমর আইডা গেলে রাস্তায় শয়তান আইতো না 40 দিন। এই উমর যে রাস্তা দিয়ে আইডা যায়, ওই রাস্তায় 40 দিন আগে শয়তান আই বই থাকে। কথা কান ঠিক না? ঠিক না? কয় বন্ধু আইতাছে। তাহলে সমাজটা কেমনে করবো ভাই? সেই জন্য খারাপ পাইতেছে। সেই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যে কোরআনের আমল শুরু করে দেন, কোরআন চালু করে দেন। কোরআন যদি চালু করে দেন, যুবক বেনামাজি থাকবে না। কোরআন চালু করে দিলে নারীরা বেপরদায় ঘুরবে না। কোরআন চালু করে দিলে প্রত্যেকটা মানুষ নামাজিওয়ালা হয়ে যাবে। আর এমনও বাবা কিছুগুলা আছে, দেখবা কিছুগুলা বাবা আছে, খারাপ পাবেন না বাবাজিরা, সন্তান বিদেশ হয়, মাদের দিন, ঈদের দিন ফোন করছে, বাবা বাবা মার তো আইসে, বাবা কাগজ খেলাম লাগে, টাকা পাঠাও বাবা। কি মধুর ডাক, কতক্ষণ ঠিক না? ঠিক মধুর ডাকে না? ওই যুবক বাড়িতে আমার পরে এত বড় ফুলা, এত বড় বেড়া নাম আছে যায় না। সকাল বেলা 8টা 9টা বাজে, বাবা একটা লাড়ি লইয়া দরজার সামনে দাঁড়াইয়া এরকম করে ভূতে করে উঠছি নাকি দরজা ভেঙে গেলাম, উড়ে না কেন করে উড়ে না। আমার জোরে করে কয়, উঠি না নাই। কি পোলার এইটা, কি বেটা, কি ছেলে, কি রাগ করে, এমন আছে না? কিন্তু মুসলমান, আপনি যেমন বিদেশে থাকাকালীন ফোন করেছিলেন, সন্তান টাকা পাঠাও, কাপড় নাই, কত কিছু নাই বাবা। এই কথাটা যদি বাবা শোনা কইয়া সকালবেলা ফজরের নামাজের সময়, বা প্রত্যেকটা বাবা যদি তার ছেলে মেয়েকে বলে, মা বাবা উঠুন আজান দিছে বাবা, মসজিদে যাও। আচ্ছা, ওই ছেলে শুয়ে থাকতে পারবে? পারবে না। সেই কথা না কইয়া রাগারাগি করে, কাটিয়ালামু মাইরালামু, কি ছেলে, কথা কন ঠিক না? ঠিক। মুসলমান দাদারা আমার, কোরআন ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার কাছে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার কপাল কত ভালো, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। নাকি কোন না খারাপ পাইতেছেন? না সুর টুর দিব না? সুর দেওয়া লাগবো, সুর দেওয়া লাগবো। সুর তো সুর। মুসলমান সমাজের নাম রাখে না নাই? কথা কবার নাম রাখে না নাই? নাম রাখে। এক বেসরা ফোন করে পরশুদিনকে আমাকে ফোন করছে, হুজুর জলসা করে আসছি, আসার সময় হুজুর ফোন করছে, হুজুর একটা নাম রাখবেন, যা আমার ছেলে হয়েছে। আমরা নাম রাখবেন আব্দুল্লাহ রহমান। কয় যে না আব্দুল্লাহ রাখতাম না, আমরা একটা ই করছি। বলে কি কয়? সারপ্রাইজ। আচ্ছা সারপ্রাইজ নাম হইলো, আমি রিকর্ডিং করে রাখছি, মৌলা আছে। বাবা মা নাম রাখো সারপ্রাইজ, মানে নতুন একটা ছেলে হয়েছে। আচ্ছা, এই সারপ্রাইজ নামটা ইসলামের কোন কিতাবে পড়া আছে? কথা বলেন আছে? আর একজন আমার বেটার নাম না পিঙ্কু। আর এক বেটি সব মানুষ, মেয়ে মানুষ কয়ে হুজুর আমার বেটির নাম রাখছি পিঙ্কি।
আমি বললাম পিক রাখতে পারো নাই? পিক মানে গাহরি, ঠিক না বেঠি? মুসলমানের নাম এক বেচারার একটা ছেলে হয়েছে, নাম রাখছে আর পাইসনা। জোরে কোন কি রাখছে? আর পাইসনা। বুঝবেন তো আমার ভাষা? বুঝবেন? আর পাইসনা। আর পাইসনার মা নাই, বাবা আর পাইসনা শুয়ে আছে। সকালবেলা উঠতে দেখে যে আর পাইসনা হারায় গেছে, নাই। বাবা তালাশ করতেছে, বাবা আর পাইসনা, ও আর পাইসনা। আচ্ছা আপনি ওর এদিক দিয়ে মাছ টাছ মারেন না? এই যে এইটাতে কি জাল করে এক বেড়া রাতে 3টার থেকে সকাল 9টা পর্যন্ত মাছ খাওয়াইতেছে, জাল খাওয়ায়, কিন্তু মাছ পাইছে না। একটা মাছও পায় নাই। হে বেড়া তো নদীর কান্দাতে যায় আর খালি পায় আর পাইস না, আর পাইস না। আচ্ছা যে জাল মারতাছে তো মাছ পাই না, এর মনটা কি করবো? হে খালি মনে মনে করছি সর রাতে 3টার থেকে আমি মাছ মারি, একটা মাছ পাই না। আর কোন বেড়া কয় আর পাইস না? জাল টাল থুইয়া টালে উঠটা এমন দেওয়া দিছে, হ্যাঁ আর পাইসা নাম ভুললা যাইয়া এখন কয় জীবনে জানা তাই। খুব লক্ষ্য করবেন কথাটা বাজার, খুব লক্ষ্য করবেন। জীবনে জানা তাই, ওই জপনা ছেড়ে দিয়ে এই জপনা পড়তেছে, জীবনে জানা তাই, জীবনে জানা তাই, জীবনে জানা তাই, জীবনে জানা তাই করতে 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 যায়। ওই জাগার এক যুবক ভালো একটা পোশাক পরে, নতুন জুতা পরে, এক জুতা নামছে না, এই যে চাক্কাওয়ালা জুতা আছে না নাই? উরে বাবারে বাবা, বরফাটা যাইতাছি মেইন রোডের মধ্যে, যুবক ওই জুতা পাইটা এমন স্পিড যাইতাছে, উরে বাবারে বাবা। আবার বাস গাড়ি ধরে, আবার পাঞ্জাব গাড়ি ধরে, টাইমটা ধরে, আবার স্পিড যায়। এমন জুতা আছে না দেখুন না? সেই জুতা পরে হ্যাঁ বালুর সাথে ঢেলা করছে যাইতাছে। হে বেড়া তো কইতাছে জীবনে জানা তাই, জীবনে জানা তাই। যুবক মনে মনে কয় কে রে, জীবনে জুতা পরি নাই, আমার কোথায় মারাই নাই। এবার ডাইকান্তে কি কষ্ট, জীবনে জানা, জীবনে জানাতে আরো দইরা দিছি কিছু দিয়া, হ্যাঁ বাসা আর পাইসনাও ভুলে গেছে, জীবনে জানাতে ভুলে গেছে। এবার ধরছে যখন আর একটা, যে ওইটার থেকে এইটাই বড়। কারণ যদি আছে আল্লাহ রাস্তা মাফ করবেন, কিছুগুলা মানুষের এই যে গলার মধ্যে কি যেন আপনারা কি কোন যে একটা গ্যাগালা রেডি রাস্তা দিয়া হে এর জগন্নাথ তো খালি জীবনে জানা তাই, এ কি কয় ওদের থেকে এইটাই বড়, ওদের থেকে এইটাই বড়। গ্যাগালা রেডি তাইতে বেটি মনে মনে বল ওদের থেকে এইটাই বড়, তাহলে তো গ্যাগারও দেখছে। খারাপ করতেছো? না 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 বেটি কয় বেটার আই ব্যস্ত খালি বেটা, কোভিডের থেকে এটাই বড়। বেটি কোভিডের থেকে এটাই বড়, কলার ধরে আরো কিছু দেওয়া দিছে। এবার মুসলমান আমার প্রশ্ন হইলো যে একটা নাম রাখতে গিয়া মায়ের খাইলো কয় জায়গায়? আর ধরে কোন কয় জায়গায়? নাম রাখবেন, শুনতে রাখবেন, নাম রাখবেন, বুঝতে হইনা রাখবেন, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরামার এমন একটা জায়গার মধ্যে ভাইজান আমি আপনি বসলাম, দাদা আপনার ডানেও তাকাবেন না, দাদা বামেও তাকাবেন না, পেছনেও তাকাবেন না, ডাইরেক্ট আলেম উলামার চেহারার দিকে লক্ষ্য করে তাকায়া থাকবেন। যদি বলেন হুজুর আলেম উলামার চেহারার দিকে লক্ষ্য করে তাকায়া থাকলে কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন, পৃথিবীর জমিনের বান্দা আমার আলেম উলামার চেহারা আর দিকে যদি লক্ষ্য করে তাকায়া থাকতে পারো, বান্দার শুনে লাও জেনে লাও 40 দিনের সাগীরা গুনাহ মহান আল্লাহ আমি তোমাদের মাফ করে দেব। হাজার হাজার মানুষ এই প্যান্ডেলের ভিতর ভাইজান আমি আপনি বসলাম, কার জবানের কথা আল্লাহ তাআলার দরবারে কবুল হইব কারো জানা আছে? কেউ গ্যারান্টি দিতে পারবেন আমার কথাটাই কবুল হইলো এমন গ্যারান্টি দিবেন? গ্যারান্টি আছে? যুবকরা কি কোন গ্যারান্টি আছে? আর এমন একটা লোক এনে আসুন যে জীবনে গুনাহ করুন নাই, মাসুম বাচ্চা বাদ দিয়ে, একবার মাসুম বাদ দিয়ে যে জীবনে গুনাহ করে নাই এমন মানুষ এই প্যান্ডেলে আছে? আমারে জিজ্ঞেস করে দেখেন না, আমিও বলবো যে আমারও তো গুনাহ আছে, ঠিক না বাটি? গুনাহ মাফের দরকার আছে কিনা? একবার সুবহানাল্লাহ বান্দা বলার লাগে 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 বান্দা যখন আটটা বার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে,
বান্দা বলার লাগে লাগে রে আল্লাহ জান্নাতের ভেতরে ওই আমার আল্লাহ যেই বান্দার জবানের কথা আল্লাহ তাআলার দরবারে কবুল হইবা বান্দা জান্নাতের ভিতরে যা সবে মহান আল্লাহ তাআলা বান্দাকে দিয়া দিবে সম্মানিত হাজিরিন দিল প্রাণা বান্দা বালা করা কথা বলার চেষ্টা করবেন না পর্দার আলের মা বোনেরা দিল প্রাণা বলার চেষ্টা করবেন পর্দার দরকার আছে না নাই আগে মা বোনদের দুই তিনটা পর্দার কথাটা বলে নেই শুনবেন তো পর্দার আলের মা বোনেরা দিল প্রাণা বান্দা বালা করা বলার চেষ্টা করবেন মা বিশ্ব নবী আল্লাহর নবী বিশ্ব নবী বিশ্ব নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর বেড়ে এবার ফাতেমা বিশ্ব নবীজি ফাতেমার বাড়িতে চলে গেলেন যাওয়ার লাগা ফাতেমাকে ডেকে ডেকে বলতেন ফাতেমা তোমার সঙ্গে আলোচনা আছে ফাতেমা ডেকে ডেকে বলতেন আব্বা জান এই মুহূর্তের ভিতরে আমার সঙ্গে কোনো আলোচনা করতে পারো না ফাতিমা ডাক দাও আব্বা আমি ফাতেমা ওর নাই 5 লাখ টাকা পরে আসি পরে কথা বলবো পরে দেখা করব বিশ্ব নবীজি বললেন ফাতেমা তুমি তো আমার জন্মদাতা আমি তোমার জন্মদাতা পিতা কেন দেখা করতে পারবো না ফাতেমা বললেন আব্বা জান এই মুহূর্তের ভিতরে বাবা আপনার সম্মুখে যদি আমি সাক্ষাৎ করে ফেলি আমার যদি পর্দার কোনো কম বেশি হয়ে যায় কালকে আমাদের কঠিন ময়দানে আব্বা আমি ফাতেমা ধরা পড়ে জাহান্নামে যাওয়া লাগবে আব্বা এই জন্য আমি আপনার সম্মুখে এখন যাব না আমি তো একা জান্নাতে জাহান্নামে যাইতে পারি জান্নাতে যাওয়া কিন্তু আমি যদি জাহান্নামী হয় আব্বা আমার স্বামীটাও হযরত আলী জাহান্নামী হয় ও এই মুহূর্তে আপনার সম্মুখে যেতে পারবো না আপনি চলে যান পর্দার আলের মা এই যে ফাতেমার জিন্দেগির ভিতরে একটা পর্দার আমল এই আমলটা মা বোনদের দরকার আছে না আর জোরে কোন আছে না আছে হযরত খাদিজাতুল কুবরার উদ্দেশ্যরীরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্যরীরা মা বোনদেরকে তোমাদেরকে বলছি না জান্নাতে যদি যেতে চাও জান্নাতের সুঘ্রাণ যদি পেতে চাও জানিয়ে রাখো মুসলমান ও মা বোনেরা তাহলে খাদিজাতুল উদ্দেশ্যরী যারা হয়েছেন ফাতেমার উদ্দেশ্যরী যারা হয়েছেন পর্দা করা লাগবে পর্দা বিহীন মা কবরে যাবেন না এক নম্বর কথা সম্মানিত হাজিরিন যুবক ভাইয়েরা শুনো অন্তরে দিয়ে দিল রে বান্দা বাজার চেষ্টা করুন এবার একটা প্রশ্ন করব আপনাদেরকে পুরুষের দামি সুন্নাত কয় না আর জোরে কোন কয় না 10টা পুরুষের দামি ফরজ কয় না আর জোরে কোন কয় না 3টা অনেক যুবকে জানে না পুরুষের ফরজ আছে না নাই কথা কোন ঠিক না জানি এগুলো আমাদের জানা দরকার আছে না নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছি বাংলা নাকার কপালটারে দিয়া আমি আল্লাহকে সিজদা করি কিন্তু বান্দা এত নিয়ামত পায়ালে বান্দা এত নিয়ামত পাওয়ার পরে বান্দা আমাকে নাকার কপাল দিয়ে সিজদা করে বান্দা কোন মায়ায় পড়েছে দুনিয়া
দুনিয়ার জমিনে কার মায়ায় পড়েছে বিশ্ব নবীর সুন্নাত বাদ এমন একটা মায়ার নবী পাইছি দাদা গো না কার কপাল দিয়ে যদি আল্লাহকে চিন্তা করতে পারা আল্লাহ বলেন এ পৃথিবীর জমিনের বান্দা তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো আমি আল্লাহ সঙ্গে সঙ্গে 5টা পুরস্কার ধার্য করে দেই সুবহানাল্লাহ কয়টা পুরস্কার দেবে 5টা ও যুবক ভাইরা দিলটা প্রাণটা মনটা দিলটা নরম করে ভালো করে বাজার চেষ্টা করো আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়লে দাদা 5টা পুরস্কার পাওয়া যায় এক নাম্বার হলো মৌতের সময় আমার আল্লাহ কলেমা নসিব করে দিবে আল্লাহ দ্বিতীয় নাম্বার ওই বান্দা কবরে যাওয়ার লাগা 4টা প্রশ্ন করা হয় ওই কবরের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দেবে তৃতীয় নম্বর ওই কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে মজান পঞ্চম নম্বর মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দান করবে নারে তাকবীর 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার পাওয়া যায় খারাপ পাইতেছো না আধা ঘন্টা সময় আপনাদেরকে কষ্ট দেব না কোনো কষ্টই দেব না আপনাদেরকে আধা ঘন্টা 20-30 মিনিট সময় আমি আপনাদের সম্মুখে কথা বলবো তাহলে 5 ওয়াক্ত নামাজ কি খালি পুরুষে পড়বে না মহিলারা দরকার আছে সম্মানিত পর্দার মা বোনেরা দেব প্রাণটা মন্দ ভালো করে বাঁচার চেষ্টা করবে রে মা মহিলাদের দরকার আছে রে মা নামাজের দরকার আছে রে মা ও পর্দার মা গো নামাজের দরকার আছে পর্দার দরকার আছে বর্তমান জামানার মধ্যে কবি কি সুন্দর করে বলেছেন মাথায় কাপড় দেয় না নাই পেটে ফিটে নেয় না শাড়ি মাথায় কাপড় দেয় না নাই পেটে ফিটে নেয় না শাড়ি বেহায়া বেগানা নারী ঘুরে বেড়ায় শান্তি কেন নাই রে দুনিয়া নামাজ রোজার দ্বারা দাঁড়েরা সত্য কথা কেউ বলে না নামাজ রোজার দ্বারা দাঁড়েরা সত্য কথা কেউ বলে না মিথ্যার চগলি ফোনা করিয়া বেড়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ঠিক না ঠিক পর্দার মা বোনেরা দিলটা প্রাণটা মন্দ ভালো করে বাঁধার চেষ্টা করবেন বিশ্ব নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভেতরে মা ফাতেমা হাত কানা চিপে ধরলেন হাত কানা চিপে ধরার লগে লগে হযরত আলীকে ডাকতে বললেন স্বামী আমি ফাতেমার জীবনের মধ্যে একটা ওয়াদা আপনি মানবেন কিনা বলেন হযরত আলী বলেন ফাতেমা কি ওয়াদা তোমার বালা বালা ফাতেমা বলতেন স্বামী ওয়াদাটা বলো আমি ফাতেমা যেদিন ইন্তেকাল করব রে স্বামী আমাকে আমি ফাতেমাকে দিনের বেলায় আপনি দাফন করবেন আমাকে রাত্রি বেলায় আপনি দাফন করবেন রাজি আছেন কিনা বলেন হযরত আলী বলেন কারণটা কি দিনের বেলায় দাফন করলে আর রাত্রি বেলায় দাফন করলে পার্থক্যটা কি হযরত ফাতেমা বললেন স্বামী আমি ফাতেমা দিনের বেলায় যদি আপনি দাফন করেন আমার আব্বা জানেন সাহাবা কেরামরা দেখার জন্য চলে আমি ফাতেমা কতটুকু মোটা আমি ফাতেমা কতটুকু লম্বা আমি ফাতেমাকে কত দেহাত সুন্দর খুবসুরত দেখা একজন করে সাহাবা যদি আমাকে দেখারে ও স্বামী আমি ফাতেমার পর্দার খেলা হয়ে যাইবে আমি গুনাহগার হয়ে যাব এই জন্য আমাকে দিনের বেলায় আপনি দাফন না করে রাত্রি বেলায় দাফন করাবেন এবার হযরত আলী বললেন ফাতেমা ও ফাতেমা শুনাও তোমার ওয়াদা আমি আলী মেনে নিলাম
এই যে ফাতেমার জীবনে আরো একটা পর্দার আমল, এই আমলটা মা বোনদের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না? আছে। পর্দার আলের মা বোনেরা আরো একটা কথা শোনা। ও আর তোমরা খাদিজাতুল কুবরার উদ্দেশ্যে, তোমরা ফাতেমাতুজ জাহরার উদ্দেশ্যে না। আর সুবহানের ভিতর অঞ্চলের মা জান্নাতে যদি যেতে চাও না, ওয়াজটা রেকর্ড করে দ্বিতীয়বার বাড়িতে মাথা রাইখা শোনার চেষ্টা করো। এবার দেখেন বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি তো জান্নাতের সরদারিনী। এই কথাটা হই না, ফাতেমা খুশি মুস্কি মুস্কি হাসি মারলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবার নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি জান্নাতের সরদারিনী ঠিক, তুমি জান্নাতের মেহমান ঠিক, সরদারও ঠিক, কিন্তু ফাতেমা তোমার আগে আরো একজন মেয়ে জান্নাতে যাবে। ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা আমার আগে আর কে জান্নাতে যাবে? আব্বা তার নামটা বলে দাও, তার ঠিকানাটা বলো, আমি তার বাড়িতে যাও। এবার বিশ্বনবী বলে, এখান থেকে 3 কিলোমিটার দূর রাস্তা, ওই জায়গার পাহাড়ি অঞ্চলের ভিতরে বাঙ্গা একটা বাড়ি। ওই বাড়িটার মধ্যে একটা স্বামী আর স্ত্রী তাকে বসবাস করে, কিন্তু তার ছেলে মেয়ে একটাও নাই, কিন্তু স্বামীর হুকুম মানে। ওই মহিলাটা নাম উম্মে জামিলা। এ মা বোনেরা, পর্দা করবেন না, পর্দা কইরা যা কবরে যান, পর্দা না করে মা কবরে যাবেন না। এটা অনুরোধ, পর্দা করতে হবে, স্বামীর হুকুম মানতে হবে, শ্বশুর শাশুড়ির হুকুম মানতে হবে। যেই মা স্বামীর হুকুম মানেন না, যেই মা তার শ্বশুর শাশুড়ির হুকুম আকাম মানেন না, ওই মা বোনদেরকে পা ধরে বলে যায়, মা জীবনে এই ভুলটা করবেন না, আপনার স্বামীর হুকুম মেনে চলবেন এবং হুকুম মেনেই কবরে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক ঠিক না ঠিক? এবার মা ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা জান বিশ্বনবী আল্লাহর নবী, আমি ওই মহিলাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম। এবার ফাতেমা ওই নারীটাকে দেখার জন্য, উম্মে জামিলাকে দেখার জন্য ওই বাড়িতে কিছু একটা, উম্মে জামিলার বাড়িটা একটু উঁচা, একটু হাট, 1 থেকে 1.5 ফুট হাট হবে জমিন থেকে। এবার বেড়া দেওয়া আছে, খেজুরের পাতা দিয়ে বেড়া লাগানো, ঘরের বেড়াটা খেজুরের পাতা, এবং কি বাড়ির যেটা বেড়া বাউন্ডারির বেড়া, ওই বেড়াটাও খেজুরের পাতার। এইবার ফাতেমা ডাক দিয়ে বললেন, ও বোন উম্মে জামিলা। ঘরের ভেতর থেকে আওয়াজ, বিশাল আওয়াজ। ডাক দিয়ে বললেন, কে? ফাতেমা বলে, আমার নাম ফাতেমা। উম্মে জামিলা ডাক দিয়ে বললেন, তুমি কোন ফাতেমা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা। এবার উম্মে জামিলা বলে, ফাতেমা বলো বলো বলো, কি গাল্লা তুমি আমার বাড়িতে আসার তলবটা কারণটা কি? ডাক দিয়ে বললেন, ফাতেমা বলে রে ও বোন, আমার আব্বা জানের মুখ থেকে শুনেছি না তোমার নাম উম্মে জামিলা। আমি ফাতেমা জান্নাতের সরদারিনী কোয়ানো বানায় উম্মে জামিলা। আমি ফাতেমার আগে বলে জান্নাতের ভেতরে তুমি প্রবেশ করো এবং তোমাকে একটা নজরে দেখার জন্য, একটা নজরে দেখার জন্য বোন আমি তোমাকে দেখার জন্য চলে এসেছি। এবং জামিলা ডাক দেখো, ফাতেমা এই মুহূর্তে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। ফাতেমা বললেন, কেন? বলে, আমার স্বামী সকালবেলা রজনীতে পার্বতে উঠে চলে গেছেন। আমার স্বামী বলেছে, বিবি রে, ও বিবি রে, আমার আল্লাহ 1000 বছর আগে বললেন, বন্ধু নারীদেরকে বলে দাও, নারীরা যেন বাড়ির ভিতরেই থাকে, বাড়ির ভিতরে থেকে বাহির না হয়। আর যেই নারীটা বাড়ির ভিতরে থেকে বাহিরে চলে যাবে, তার স্বামীর হুকুম সারা যেন না যায়।
মা ফাতেমাকে বলতেছেন উম্মে জামিলা, ফাতেমা বোন রে, ও ফাতেমা আমি দুঃখিত, আপনার সঙ্গে দেখা করার জন্য আমার স্বামী বলে গেছে উম্মে জামিলা এই বাড়ির বাউন্ডারির বাইরে তুমি যাবা না। ফাতেমা জিজ্ঞেস করলেন বোন গো, কয় বছর থেকে এরকম তুমি স্বামীর হুকুম গুলি মানো? এবার ডাকতে বললেন যতদিন ধরে আমার বিবাহ হয়েছে। আমার স্বামী যদি বলে জামিলা এই জায়গায় বসে থাকো, আমার স্বামী উঠার কথা না বললে আমি উঠি না। ও ফাতেমা যাও যাও, আমার স্বামীর নিষিদ্ধ, আমি বাউন্ডারির বাইরে যাওয়া নিষেধ। মা ফাতেমা বললেন আমার কপাল বড় খারাপ জামিলা, তুমি শুধু স্বামীর হুকুম মানার কারণে আমার নবী বিশ্ব নবী বলেন যে উম্মে জামিলা ফাতেমার আগে জান্নাতে যায়। অভ্যর্থনা আলের মা বোনেরা, ও জামিলার উদ্দেশ্যরী ফাতেমার উদ্দেশ্যরীরা, খাদিজাতুল কুবরার উদ্দেশ্যরীরা, এই আমল প্রত্যেকটা মা বোনদের ঘরে করার দরকার আছে না নাই? আর জোরে করা আছে না নাই? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না মানিলে হয়ে যায় বেঈমান। উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না? ঠিক। খারাপ লাগে? খারাপ লাগে? সেই এমন একজন নবী পাইছি, আরে কি মায়ার নবী পাইছি, কি মহব্বতের নবী পাইছি। একটা বার যদি নবীর সুন্নাতগুলো শরীরে ফিটিং করা যায়, আল্লাহ তাআলার কোরআন মোতাবেক যদি চলতে পারি না, তাহলে আমাদের আর চিন্তা নয়, আর চিন্তা নাই। কথা কোন ঠিক না? ঠিক। পর্দার আলের মা বোনদেরকে আরো একটা কথা বলতেছি, যেই মার স্বামী নামাজ পড়তে চায় না, যেই মার শ্বশুর নামাজ পড়তে চায় না, শ্বশুরি নামাজ পড়তে চায় না, ওই মা বোনেরা এই কথাটা ওয়াজটা ভালো করে রেকর্ড করে রাখেন না, দ্বিতীয়বার কামে কাজবে। এবং কি আপনার স্বামী, আপনার শ্বশুর শাশুড়ি দেখেন আপনার শুধু এই আমলের দ্বারাই কি জানি নামাজ হইতে পারে, নামাজিওয়ালা হইতে পারে। ঠিক না? ঠিক বলবো? বলবো? তাহলে আমার সাথে এই গজলটা গায়, আমার সাথে একটু গান ভালো লাগবে, মনটা ভালো লাগবে। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর, আমার উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনার বুলবুল,
মহান আল্লাহ ভালোবেসে নামটা দিলেন মোহাম্মদ রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না মানিলে ঈমান থাকবে না। উম্মতি বিনে কে বুঝিবে আমাদের নবীর শান। ও পর্দার আলের মা বোনেরা, আগে মা বন্ধুর ওয়াজ করে নাই, খারাপ না পর্দার আলের মা বোনেরা, দিল দা প্রাণ দা মন দা বালা করবা দত্ত করবে। ও দেখেন রাবিয়া বসরির নাম আপনারা শুনছেন না? নাই শুনছেন? রাবিয়া বসরি কেমন আছে? যে রাবিয়া বসরির জন্য দাদা কাবা শরীফ আগায়ার যে সুবহানাল্লাহ কোন হাসান বসরি আর রাবিয়া বসরি দুইজনে পাল্লা। হাসান বসরিও যায়, রাবিয়া বসরিও যায়, কিন্তু রাবিয়া বসরি তো মহিলা আর হাসান বসরি হলেন পুরুষ। এবার রাবিয়া বসরি মানে 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 ডাক দা বললেন আল্লাহ আমি মেয়ে মানুষ, আল্লাহ আমি তো পুরুষের সঙ্গে হেঁটে যেতে পারবো না। কাবা শরীফ ডাক দে বলে রাবিয়া রে আল্লাহর বান্দে আমি কাবা তোমাকে আগারের জন্য যাই না। ওই রাবিয়া বসরির কথা বলবো। ও মা, যেই মহিলার স্বামী নামাজে